সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম। আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা? কিন্তু গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই তৃতীয় হবু স্ত্রী শাকিব খানের। বিষয়টি নিয়ে গণমাধ্যমে এই নায়িকা কথা বললেও স্পষ্ট কিছু জানার নেই। আর এতেই চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনেতার ভাষ্য, ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন। সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। মিষ্টি জান্নাতের ভাষায় জয় ভাইয়াকে দেখলাম, সে বলেছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার, পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কিভাবে জানলেন, কিভাবে বললেন? এই অভিনেত্রী আরও বলেন, তিনি আমাকে চেনেন। গত পরশুদিন টেক্সট করে বলেছেন, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই। অথচ এমন একটা ভাব নিল যে তিনি আমাকে চেনেন না। আমি কিন্তু কখনো বলি না যে সে আমাকে চুমু খেতে চেয়েছে, সে আমাকে লং ড্রাইভে নিয়ে যায়। আমি কিন্তু কোনো খুব মিষ্টি জান্নাত আরও বলেন, তিনি বললেন ওই যে একটা মেয়ে, এটা বললেন। আমি কষ্ট পেয়েছি এতে। যদি তিনি সিনিয়র না হতেন তাহলে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেল এমন করে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে ভিডিও আছে। তিনি অনেক নেগেটিভ কথা বলেন। ওই সাক্ষাৎকারে শুধু জয়কে নিয়েই নয়, নিজের ব্যক্তি জীবন নিয়েও কথা বলেন মিষ্টি জান্নাত, যেখানে বলতে শোনা যায়, জয় ভাই কেন, মিডিয়ার কেউ আমাকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখে না, কারণ আমি শুধু অভিনেত্রী নই, একজন চিকিৎসকও বটে। এদিকে মিষ্টি জান্নাতের এমন সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকার নাম না নিল বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম। শুধু জয় ভাই না, আরও অনেককে ছোট করে, অপমান করে, নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ। তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে। এদিকে তমার সেই পোস্টে মন্তব্য করতে দেখা যায় শাহরিয়ার নাজিম জয়কে। মন্তব্য ঘরে তিনি লিখেন, কি হয়েছে তমা? এর জবাবে অভিনেত্রী বলেন, কেউ না বলেও এত কথা বলতেছে, কেউ হলে ভেবেচিন্তে কথা বলতো। প্রসঙ্গত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন মিষ্টি জান্নাত। এরপর বেশ কিছু কাজ করেছেন তিনি। অন্যদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে আফরান নিশোর বিপরীতে সুড়ঙ্গ সিনেমায়।